গণিতের ক্ষেত্রে যে ডিজিট থাকে এবং সংখ্যা থাকে, সেটা শুনতে মোটামুটিভাবে একই রকম হলেও কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য থাকে। আমরা ডিজিট পড়ছি বা অঙ্ক যেটাকে বলি, আর আমরা পড়ছি নাম্বার বা সংখ্যা। নাম্বার বা সংখ্যা। অর্থাৎ অঙ্ক এবং নাম্বার দুটো একই রকম মনে হলেও কিন্তু এগুলা আলাদা বা ভিন্ন। যেমন আমরা দেখতে পাই বর্ণমালার ক্ষেত্রে, যখন আমরা বর্ণমালার ক্ষেত্রে যেমন লেটার আর ওয়ার্ডস দু দুটো মানে ডিফারেন্ট। একটা যখন আমরা ওয়ার্ডসটাই ধরি, এই ওয়ার্ডসটা যে শব্দটা সেটা WORDS এগুলো নিয়ে তৈরি হয়েছে। যদি আমরা ম্যান কথাটা ধরি, ম্যান। এই ম্যানটা ১ টা ২ টো ৩ টে। এই ৩ টে লেটার নিয়ে গঠিত হয়েছে। এখন একই রকম মানে একই রকম জিনিসও রয়েছে, একই রকম ধারণাও রয়েছে বা একই রকম কনসেপ্টও রয়েছে এই ডিজিট এবং সংখ্যার ক্ষেত্রে। তাহলে ডিজিটটা কি? ডিজিটটা হচ্ছে অঙ্ক হচ্ছে গণিতের ক্ষুদ্রতম একক বা প্রতীক, যেটা সংখ্যা তৈরি করতে ব্যবহার করা হয়। যেমন 0, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ অর্থাৎ এই যে এই সংখ্যক এই যে এই জিনিস যেগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে একেকটা ডিজিট। 0 থেকে ৯ পর্যন্ত, 0 থেকে ৯ পর্যন্ত এইগুলো হচ্ছে মোট ডিজিট। তাহলে মোট ডিজিট কটা আছে? আমরা দেখতে পাবো 0 থেকে 9 পর্যন্ত যদি কাউন্ট করি তখন আমরা দেখতে পাবো টোটাল 10 ডিজিটস রয়েছে। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে এরা একেকটা ডিজিট। এবং যদি আমরা নাম্বারের ক্ষেত্রে দেখি, তখন হচ্ছে একেকটা অঙ্ক যখন একত্রে বসে বা সিঙ্গেলি যখন থাকে, একটা পরিমাণ বা মান প্রকাশ করে তখন সেটাকে সংখ্যা বলা হয়। যেমন ৫ হচ্ছে একটা সংখ্যা, আবার ৫৬ হচ্ছে একটা সংখ্যা। তার মানে ৫৬ যেটা রয়েছে, ৫৬ টা হচ্ছে একটা সংখ্যা। ৫৬ টা কিন্তু অঙ্ক নয়। ৫৬ টা হচ্ছে একটা সংখ্যা। যে সংখ্যাটা দুটো অঙ্ক নিয়ে গঠিত হয়েছে। একটা ৫ আরেকটা হচ্ছে ৬। একটা হচ্ছে ৫ আরেকটা হচ্ছে ৬। আমি আরেকবার বলার চেষ্টা করছি যে, যখন কোনো আমরা যেমন একইভাবে আ মানে শব্দের ক্ষেত্রেও দেখি যে, একটা শব্দ যখন হয়, একটা শব্দ মানে বর্ণ নিয়ে গঠিত হয়। একটা শব্দ যখন দেখি শব্দটা বর্ণ নিয়ে গঠিত হয়। একই রকমভাবে একটা সংখ্যা, একই রকমভাবে একটা সংখ্যা, সেই সংখ্যাটা ডিজিটে নিয়েও গঠিত হয়। যেমন আমরা একটা উদাহরণ বললাম 9 মানে ৯৫। এই ৯৫ সংখ্যাটা দুটো অঙ্ক নিয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে ৯ আরেকটা হচ্ছে ৫। একটা হচ্ছে ৯ আরেকটা হচ্ছে ৫। যেমন আ কোনো ক্ষেত্রে একটা সিঙ্গেল আ একটা সিঙ্গেল লেটার দিয়ে যেমন একটা ওয়ার্ড তৈরি হতে পারে। একটা সিঙ্গেল লেটার দিয়ে যেমন একটা ওয়ার্ড তৈরি হতে পারে। একই রকমভাবে একটা সিঙ্গেল ডিজিট দিয়েও একটা সংখ্যা তৈরি হতে পারে। যেমন শুধুমাত্র আমরা লিখলাম ৯। এই ৯ সংখ্যাটা এটা কিন্তু ডিজিট নিয়েও গঠিত হয়েছে। তার মানে ডিজিট আর নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারের বিষয়টা যেটা রয়েছে সেটা আমরা বুঝলাম। এরপরে এটা মানে একটা ছক আকারে করা হয়েছে এখানে দেখতে পাবে। এইখানে হচ্ছে আমরা দেখছি যে বৈশিষ্ট্য রয়েছে, মাঝখানে অঙ্ক লিখা আছে, আর ডানদিকে আমার সংখ্যা লিখা আছে। সংজ্ঞা হিসাবে আমরা দেখছি যে একটা প্রতীক আর এটা হচ্ছে একটা মানকে বোঝানো হয়। এখানে মোট অঙ্কের পরিমাণ হচ্ছে মোট অঙ্ক হচ্ছে ১০ টা এবং এই ১০ টা অঙ্ক নিয়ে এটার কোনো সীমিত নেই। অসীম পর্যন্ত হতে পারে। সেই ১০ টা অঙ্ক নিয়ে আমরা অসীম সংখ্যক সংখ্যা তৈরি করতে পারি। এরপরে উদাহরণ হিসেবে দেখতে পারি আমরা ৭ হচ্ছে একটা অঙ্ক এবং ৭৬৯ যেটা ৭, ৬ এবং ৯ এই ৩ টে অঙ্ক দিয়ে গঠিত হয়েছে। এই যেমন একই রকমভাবে এখানেও দেখা হয়েছে ২৫৮ যে সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে ২, ৫, ৮ এই আলাদা, আলাদা ৩ টে অঙ্ক নিয়েই রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সব অঙ্কই হচ্ছে একটা সংখ্যা। ২ হচ্ছে একটা অঙ্ক, ২ হচ্ছে একটা সংখ্যা। ৭ হচ্ছে একটা অঙ্ক, ৭ হচ্ছে একটা সংখ্যা। কিন্তু ১৫ হচ্ছে একটা সংখ্যা। এই সংখ্যাটা ১৫ কিন্তু অঙ্ক নয়। এটা হচ্ছে ১৫ হচ্ছে একটা সংখ্যা। যে সংখ্যাটা দুটো অঙ্ক নিয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে ১ আরেকটা হচ্ছে ৫। একটা হচ্ছে ১ আরেকটা হচ্ছে ৫। এইবারে হচ্ছে স্বাভাবিকভাবে আমরা ক্ষেত্রে আমাদের যখন কম্পিটিটিভ বলো বা যেকোনো আ বইয়ের যখন অঙ্কগুলো আমরা পড়েছি, সেখানে দেখবে বলা থাকে যে, একটা বই রয়েছে, এই বইতে মোট ১৫ টা পৃষ্ঠা রয়েছে। মোট ১৫ টা পৃষ্ঠা রয়েছে। তাহলে এই যে পৃষ্ঠাতে প্রতি পৃষ্ঠাতে এরকমভাবে পৃষ্ঠা যখন থাকে, প্রতিটা পৃষ্ঠাতে আমরা নাম্বার লিখি, উপরে পেজ নাম্বার দেওয়া থাকে। ১ লিখা থাকে, ২ লিখা থাকে, ৩ লিখা থাকে। তাহলে এই যে ১৫ টা পেজের যে বইটা রয়েছে, সেখানে আমার কটা অঙ্ক ব্যবহৃত হয়েছে? এরকম একটা আমাদের প্রশ্ন থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে আমরা পড়লাম যে অঙ্কের সংখ্যা পড়লাম 0 থেকে ৯ পর্যন্ত। আমরা তো মোট 0 থেকে ৯ পর্যন্ত অঙ্ক পড়লাম। এখানে মোট অঙ্ক ব্যবহৃত হয়েছে ১০ টা যদি আমরা 0 টাকে কাউন্ট করি। কিন্তু বইয়ের ক্ষেত্রে এই 0 টা কাউন্ট করা হবে না। কারণ কোনো বইয়ের ক্ষেত্রে যেকোনো বইয়ের যখন পেজ আমরা করি, পেজের নাম্বার যখন দিই, তখন সেটা সবসময় ১ থেকেই শুরু হয়। তাই পেজের কাউন্টিংটা সবসময় ১ থেকে হয়। সুতরাং এক্ষেত্রে যদি আমার ১৫ টা পেজ থাকে, তার মানে কি ১ থেকে আমার ৯ পেজ পর্যন্ত গেছে। ১ থেকে ৯ পেজ পর্যন্ত গেছে। এই ৯ পেজে আমরা কটা ডিজিট ব্যবহার করেছি? প্রত্যেকটাই সিঙ্গেল ডিজিট। মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এভাবে আমরা কটা ইউজ করেছি? এভাবে আমরা মোট ৯ টা ডিজিট বা ৯ টা অঙ্ক ব্যবহার করেছি। এরপরে কি আসছে? এরপরে আসছে ১০ থেকে
15 পর্যন্ত। 10 থেকে 15 পর্যন্ত। 10 সংখ্যাটার মধ্যে কটা ডিজিট আছে? 10 সংখ্যাটার মধ্যে 2 টো ডিজিট আছে। তার মানে 10 থেকে 15 পর্যন্ত যেগুলো পাচ্ছি আমরা প্রত্যেকটাতে 2 টো করে ডিজিট রয়েছে। 10, 11, 12, 13, 14, 15 টোটাল আমরা 6 টা পাচ্ছি। 6 টা সংখ্যা পাচ্ছি, সেই 6 টা সংখ্যাতে 2 টো করে ডিজিট রয়েছে। তার মানে আমরা পাচ্ছি 12 টা। 10 থেকে 15 পর্যন্ত 10 এর জন্য 2 টো ডিজিট, 11 এর জন্য 2 টো ডিজিট, 15 পর্যন্ত আমরা টোটাল 6 টা ডিজিট, 6 টা সংখ্যা পাচ্ছি। সেই 6 টা সংখ্যাতে টোটাল 12 টা ডিজিট ব্যবহার করা হয়েছে। তার মানে ১ থেকে ১৫ পর্যন্ত লিখতে গেলে আমাকে মোট ২১ টা ডিজিটের বা ২১ টা অঙ্কের ব্যবহার করা হতে হয় আরকি। একই রকমভাবে এটা হয়তো একটু বাইরের প্রশ্ন, বাট এই যেহেতু এবারের ইন্টারভিউতে একটু ভিতর থেকে মানে একটা তো সাব পার্ট দিচ্ছেই, সেইখান থেকে আবার ভিতরে প্রশ্ন করছে। সুতরাং এখান থেকে যদি অঙ্ক পড়ানো হয় বা অঙ্কের একটা সংখ্যা তত্ত্ব নিয়ে বা সংখ্যা বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন সেক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে যে যদি একটা বই রয়েছে, সেই বইয়ের ক্ষেত্রে ১১ টা বইটাতে ১১ টা পেজ রয়েছে। তাহলে তুমি কটা অঙ্ক ব্যবহার করবে? সুতরাং এক্ষেত্রে সেইরকম অনুযায়ী এই যে যেমন এটা বোঝানো হলো 0 থেকে ১০ থেকে ১৫ পর্যন্ত যদি ১৫ টা বই থাকে, তাহলে মোট বইয়ের মানে ১০ থেকে ১৫ পর্যন্ত আমাদের ব্যবহৃত অঙ্কের সংখ্যা হচ্ছে ১২ টা। আর ১ থেকে ৯ পর্যন্ত হচ্ছে ৯ টা। সুতরাং এখানে আমরা ২১ টা টোটাল আমরা ডিজিট বা অঙ্ক ব্যবহার করব। এটাই হচ্ছে আমাদের অঙ্ক এবং সংখ্যার ধারণা বা অঙ্ক ও সংখ্যার মূল পার্থক্য।